আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে ফেসবুক ইনকাম নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। যদিও এই কথাগুলো হয়তো অনেক আগেই আরো বহু মানুষ বলেছে। আসলে এই ফেসবুক থেকে ইনকাম করতে গিয়ে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন বাধা, কখনো কখনো আমাদের নিজেদের কারণে হয়, আবার কখনো দেখা যাচ্ছে যে ফেসবুকের কারণেও অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যেমন রিসেন্টলি গত 7 তারিখ, অর্থাৎ 7ই মে রাত্রে আমার মনিটাইজটা রেস্ট্রিকশন চলে আসে। তো আমি যখন রাত্রের বেলা ফেসবুকটা চেক করতে যাই, তখন দেখতে পাই যে আমার আর্নিং এ মনিটাইজেশন চলে আসছে, অর্থাৎ আমার মনিটাইজটা বন্ধ হয়ে গেল। আসলে ওই সময়টা আহ, অনেক বেশি আপসেট হয়ে গেলাম। কারণ হচ্ছে যে এই তিলে তিলে একটা জিনিস, আহ, একটা প্ল্যাটফর্ম বা একটা আহ, তৈরি করা, মোট কথা হচ্ছে আমার আর্নিং এর জন্য একটা পেজ বা আমার প্রোফাইলটাকে আমি তৈরি করলাম এতদিন কষ্ট করে। তো তারপরে কোনো কারণে যদি আমার মনিটাইজটা বাতিল হয়ে যায়, তাহলে আসলে এটা অনেক বেশি কষ্টদায়ক। ওই সময়টা খুবই এত পরিমাণ খারাপ লাগছিল যে ফেসবুক থেকে আমি মানে ভিডিও আপলোড করা আমি একদিনের জন্য বন্ধ করে দিয়েছিলাম। যে আর মানে ভাল লাগতেছিল না যে এত কষ্ট করে একটা জিনিস তৈরি করলাম আর এইভাবে শেষ হয়ে গেল। তো আসলে এরকম সিচুয়েশন গুলা আসে। তো তখন আমার কি করার, আমি তখন আমার চেক করলাম, সেটিংস থেকে বিভিন্ন কিছু চেক করলাম যে আমার কোনো ভিডিওতে ইস্যু আছে কিনা। দেখলাম যে না, আমার কোনো ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু নাই, কোনো কিচ্ছু নাই, কোনো পলিসি ইস্যু না, অথচ আমার এই রেস্ট্রিকশনটা চলে আসলো। তো যাই হোক, এইভাবে আমি একটা দিন পার করলাম। তো পরের দিন দেখলাম যে পরের দিন রাতে আবার আমি দেখলাম যে না, আমার এই এটাকে ওরা আবার ফেরত দিয়ে দিছে, মনিটাইজেশনটা আবার ফেরত দিয়ে দিয়েছে। তো তখন মনে হলো যে না, যে আমি হয়তো একটা লাইভ করছিলাম, তো লাইভটার কারণে হয়তোবা আমার মনিটাইজেশনটা আবার ফেরত দিল। কিন্তু দেখা গেল যে না, এটা তাদের ফেসবুকেরই একটা আপডেট জনিত একটা সমস্যা ছিল, যে সমস্যার কারণে ফেসবুক আমাদেরকে আবার সেটা ফেরত দিয়ে দিয়েছে। তো এইরকম অনেক ছোটখাটো সমস্যাগুলো আমাদের এই কন্টেন্ট ক্রিয়েট যারা আমরা নতুন করতে চাচ্ছি বা করতে আগ্রহ প্রকাশ করতেছি, তো এরকম বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের ফেস করতে হবে। তো এর জন্য কিন্তু আমাদেরকে হাল ছাড়লে চলবে না। আমাদেরকে সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের ফেসবুকের সেটিংস অপশন থেকে আমাদের এইগুলা চেক করতে হবে। কোনো মিউজিক যদি ইউজ করি, সেক্ষেত্রে কপিরাইট আসলো কিনা, এটার সাথে সাথে কিন্তু চেক করা যায়। তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে এই ছোটখাটো ছোটখাটো বিষয়গুলা যেন চেক করে আমরা আপলোড করতে পারি। যদি আমরা এইভাবে কাজ করি, তাহলে হয়তো বা আমাদের কখনো সমস্যা হবে না। আর এরপরেও যদি কখনো মনিটাইজেশনের রেস্ট্রিকশন আসে, সেক্ষেত্রে আমাদের মনে করতে হবে যেটা ফেসবুকেরই আপডেট জনিত কোনো সমস্যা। তো আমরা ভিডিওগুলো ডিলিট করব না বা অন্য কোনো কিছুই করব না। আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, যে ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন, সেই ভিডিওটা কখনো আর আপলোড করবেন না। তো এইভাবে আপনারা কাজ করুন, ইনশাল্লাহ এখান থেকে আমার মনে হয় হয়তো দেরিতে হলেও সফলতা সম্ভব। হয়তো এখন আমাদের ভিউ আসতেছে না, আমাদের আর্নিংটা বাড়তেছে না। তো একটা সময় যখন আপনার ফলোয়ার বাড়বে, আপনি ভিডিও করতে থাকবেন, তখন অটোমেটিকলি দেখবেন কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে, সেখান থেকে হয়তোবা আমাদের আর্নিংটা বেশি আসবে। তো সবাইকে বেশি বেশি সাপোর্ট করুন আর ভিডিওগুলা দেখুন। আর যদি আপনার কাছে কখনো কোনো সমস্যা মনে করে থাকেন, আমি ছোট মানুষ হিসেবে বা আমার যতটুকু অভিজ্ঞতা আছে এতটুকুর আলোকে আপনাকে আমরা যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করব বা সহযোগিতা করার চেষ্টা করব। তো সব সময় ভালো থাকবেন, আবারও বলছি সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।